কিছু ঘটনা আমাদের জীবনে এমনভাবে জড়িত যে হাজার চেষ্টাতেও আমরা তাকে সরাতে পারি না। আমার জীবনে এমন এক ঘটনা রয়েছে যেটা মনে পড়লে একের পর এক সিনেমার মতো চলতে থাকে। 20 বছর আগের কথা। ওই সময় আমি আমার গ্রামের বাড়িতে থাকতাম, পড়াশোনা করতাম। কত সুন্দর দিনগুলো কাটতো আমার। সারাদিন ঘুরে বেড়াতাম, কখনো মায়ের সাথে মায়ের কাছে হেল্প করতাম, আর একটু আধটু পড়াশোনা করতাম। সবথেকে প্রিয় বন্ধু ছিল তখন আমার ভোলা। ওর সাথে গ্রামের পুকুরে মাছ ধরতে যেতাম, আর অন্যের বাগান থেকে আম চুরি করতাম। এমন যে কতবার করেছি তার কোনো ঠিক নেই। ওই দিনেও আমরা এক কাকুর বাগানে আম চুরি করার প্ল্যান করেছি, কিন্তু বেরিয়ে যাওয়ার পর দেখলাম আবহাওয়া ভীষণ খারাপ। জোরে জোরে বাতাস বইছে, মেঘও গর্জন করছে। আমি ভোলাকে বললাম, বৃষ্টি শুরু হলে দুজনেই ভিজে যাব, আর ভিজে গেলে মা বাবা ভীষণ বকবে। আগের বারে যখন ভিজে গিয়েছিলাম আমার জ্বর হয়েছিল। ভোলা বলল, মার তো আমাকেও দেবে, চল কোথায় লুকিয়ে যাই। একটু দূরেই একটা সিমেন্টের পাইপ দেখতে পেলাম। আমরা ওখানে বসে রইলাম। মুষলধারে বৃষ্টি পড়ছে, মেঘ ভয়াবহভাবে গর্জন করছে। দিনেই অন্ধকার এসে পড়েছে। হঠাৎ আমরা দেখলাম একটা জোরে বাজ পড়েছে। আমি ভোলাকে বললাম, ভোলা দেখ, ওখানে বাজ পড়েছে। মাঠে তো অনেকেই কাজ করছিল, আমরা না হয় এখানে লুকিয়েছি, বাকিরা কোথায় লুকোবে? তারা তো মাঠে কাজ করছে। বৃষ্টি মুষলধারে হতে থাকে। যখন সব কিছু শান্ত হয়েছে আমরা দেখলাম সবাই লোকজন রামু কাকার জমির দিকে ছুটছে। সবাই বলছে রামু কাকার জমিতে ঠংকা পড়েছে। ইউপি বিহারে বাজকে ঠংকা বলা হয়। জানি না কেউ দেখেছে কিনা, টিভিতে দেখেছিলাম কিছুদিন আগেই বাজ পড়ে 100 জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সে মুহূর্তে জমিতে কাজ করছিল। আমি আর ভোলাও ওই দিকে ছুটে গেলাম। রামু কাকা আমাদের দুজনকেই অনেক ভালোবাসতেন। তিনি অনেকবার তার জমির ভুট্টা খেতে দিয়েছিলেন। যখনই ওই খেতে পৌঁছালাম দেখলাম চারিপাশে অনেক ভিড়। মহিলাদের কান্নার শব্দ কানে এসে পৌঁছাতেই বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে। যে করে হোক আমি ভিড় কাটিয়ে কাছে গেলাম। দেখলাম রামু কাকা ও শ্যাম কাকা দুজনেই মৃত অবস্থায়। তাদের মৃত্যু বাজ পড়েই হয়েছিল। তার স্ত্রী কান্নায় ভেসে যাওয়ায় গ্রাম নিঃসঙ্গ হয়ে গিয়েছে। আকাশপথে মৃত্যু কিভাবে আসে তার সবথেকে বড় উদাহরণ বাজ পড়া। গ্রামের প্রচলিত একটা কথা রয়েছে, কারো মৃত্যু হলে বা বিবাহ হলে পুরো গ্রাম যায়। তাতে যায় আসে না যে তাদের সাথে কেমন সম্পর্ক রয়েছে, সবাই মিলে ওই কাজে যুক্ত হয়। আমাদের গ্রামের পাশেই গঙ্গা নদী আছে, তাতেই মৃত্যুর পর সব কাজ করা হয়। হয়ে গেলে গঙ্গার জলে স্নান করে তবেই বাড়ি ফেরা হয়। রামু ও শ্যামু কাকার মৃতদেহকে তাদের ছেলেরা কান্না করতে করতে মুখে আগুন দিল। প্রায় 4 ঘন্টা পর ওখানে শুধু ছাইয়ের স্তূপ পড়েছিল, যা একটা ছোট কলসি করে ওই নদীতে ভাসিয়ে দেওয়া হয়। সবশেষে সবাই গঙ্গাতে স্নান করছিল। আমার মনে আছে আমিও গঙ্গাতে স্নান করছিলাম। 12 বছর বয়স, তাই ফুর্তিও অনেক বেশি ছিল আমার। তাই গ্রামের সবার চোখে ফাঁকি দিয়ে আমি দূরে সাঁতার কেটে পড়েছিলাম। তখনই মনে হলো কেউ আমার পা ধরে নিয়েছে আর জোরে টান দিচ্ছে। আমি ভয় পেলাম আর ভয় আতঙ্কে চেঁচাতে লাগলাম, ও দাদা, ও কাকু, কেউ আমার পা ধরে নিয়েছে, বাঁচাও আমায়, তাড়াতাড়ি এসো। আমি
অনেকটাই দূরে এসে গিয়েছিলাম, তাই কেউ আমার কথা শুনতে পায়নি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছিল এটাই আমার মৃত্যু। তখনই দেখলাম কাকু সাঁতার কেটে আমার কাছে এসেছে, বলে উঠল, কি হলো রে সোনু? ওই সোনুয়া, কি হয়েছে? সোনু আমার বাড়ির নাম। আমি বললাম, কাকু আমার পা কুমিরে ধরেছে। আমি কাকুর কথা ইগনোর করছিলাম, কারণ সত্যি আমার পায়ে কেউ কামড়ে ধরে আছে, আর তার দাঁতের কামড় আমি এখনও অনুভব করতে পারছিলাম। তখন কাকু বলল, আরে ভয় পাস না, আমি আছি তো। হঠাৎ জানি না চোখ ধোঁয়াশা হয়ে গেল, তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার ঠিক মনে পড়ছে না যে কি হলো, কেমন করে হলো, কিন্তু যখন জ্ঞান ফিরলাম একটা ট্র্যাক্টরে ছিলাম। গ্রাম থেকে কিছুজন দেহ সংস্কার করতে এসেছিল, তাই 3টা ট্রেকার এসেছিল, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না আমি ওখানে পৌঁছালাম কেমন করে। আমি তো গঙ্গায় ছিলাম, আর আমায় কিছু একটা কামড়েছিল। তখন একজন বলে উঠল, তোর জল ধরা সাপ কামড়েছিল। জলে সাপ বিষাক্ত হয়, কিন্তু এই সাপ বিষাক্ত না, শুধু যন্ত্রণা হবে। যেখানে কামড়েছিল সেখানে লাল হয়ে গিয়েছে। গ্রামের গুরুজন বকাবকি করলো, আরে বাবু, এত দূরে যাওয়ার কোনো দরকার ছিল? কিন্তু সবাই আশ্চর্য হচ্ছিল, এ অজ্ঞান অবস্থায় নদীর ধারে এলো কী করে। সবাই বলা বলি করছিল, কিন্তু আমি ওই আওয়াজের কথা ভাবছিলাম, ঠিক অজ্ঞান হওয়ার আগে যেটা শুনেছিলাম, ভয় পাস না, আমি আসি। সবাই অবাক হবে, কিন্তু ওই আওয়াজটা রামু কাকার ছিল। যখন আমি সবাইকে এই কথাটা বললাম, কেউ আশ্চর্য হয়নি। একজন বলল, বাচ্চা, আমাদের গ্রামে যে মৃত্যু হয় সে মৃত্যুর পর কোনো আফসোস নিয়ে যেতে চায় না, তাই সে মরে যাওয়ার পর সবার দেখভাল করে যায়, যতক্ষণ না শ্মশান ঘাট থেকে সবাই সুরক্ষিত বাড়ি পৌঁছাচ্ছে। তখনই এক দাদু বলে উঠল, 100 বছর বেশি আমি এখানে দেহ সংস্কার করছি, কিন্তু কোনো সময় কাউকে ডুবতে দেখি নাই, আর রাস্তায় কোনো অঘটনও দেখি নাই। আর হ্যাঁ, এটা শুধু আমার গ্রামেই হয়। কেউ কেউ বলে কোনো অদৃশ্য শক্তি আছে আমার গ্রামে, যেটা সুরক্ষা করে আমাদের, তাই প্রতি বছর বন্যা পাশের গ্রামেই হয়, পাশের গ্রামে ডুবে যায়। আমি এখন বড় হয়েছি, কিছু বই পড়েছি, একটু বুঝতে হওয়ার অ্যাক্টিং করি, কিন্তু এই সময় বোঝার বা বোঝানোর মতো কাছে কাউকেই পাই না। কিন্তু রামু কাকা না বাঁচালে হয়তো এই গল্পটা বলা হতো না। এরকম ডার্ক সাসপেন্স গল্প শোনার জন্য অবশ্যই স্টোরি উইথ নিশু চ্যানেলে সাবস্ক্রাইব করো। আজকের গল্প এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।